হাদিসের মধ্যে আসছে আমার ভাইরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, বিশাল বড় যুদ্ধ, প্রায় 30,000 মুসলমান সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। আরে বন্ধুরে, এত বড় বিশাল বড় যুদ্ধ জিহাদ হবে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছে, সাহাবী তোমাদের মধ্যে কে কি আছে, কার কি আছে নিয়ে আসো। যেহেতু লম্বা যুদ্ধ, অনেক মানুষের যুদ্ধ, আর সাহাবী যেহেতু লম্বা মানুষের যুদ্ধ হবে গো, তাহলে তোমাদেরকে তাড়াতাড়ি বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে হবে। সমস্ত সাহাবীরা যার যার মতো বাড়িতে চলে গেল। কেউ বা 10 ভাগের 4 ভাগ আনছে, কেউ বা 5 ভাগের 2 ভাগ আনছে, কেউ বা আবার সম্পদ ভাগ করে অর্ধেক আনছে, অর্ধেক বাড়ি রেখে আসছে। সব সাহাবীরা কেউ না কেউ কিছু বাড়িতে রাখছে, কিছু আনছে। এই থেকে বন্ধুরা হযরতে ওমর আর হযরতে আলী, হযরতে ওসমান, এই সাহাবীগুলো চিন্তা করেছে আজকে আমি সবার ফার্স্টে হব, বেশি করে দান করব। সবাই সবার মতো দান করলো। নবীজির সামনে সমস্ত দানগুলো এক জায়গায় করেছে। বাবাজি, আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদের দানগুলোর দিকে নজর করে আছে, কিন্তু মাঝে মাঝে নবীজি এদিক সেদিক তাকায়। একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার, নবী গো আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, কাউকে কি খুঁজছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, সমস্ত সাহাবীদেরকে দেখছি, কিন্তু আমার আবু বকর খেলার সাথী বন্ধু আবু বকরকে দেখছি না। আমার আবু বকর কই? একজন সাহাবী ডাক দিয়ে বলল, নবীজি আবু বকরকে আমি দেখেছি, সামনে কেন আসছে না জানি না। ওই যে গাছ, খেজুর গাছের আড়াল হয়ে আছে। আল্লাহর নবী এবার আবু বকরকে ডাক দেয়, আরে বন্ধু, আমার খেলার সাথী আবু বকর, আমার দুঃখের সাথী, আনন্দের সাথী, হিজরতের সাথী আবু বকর, তুমি কেন খেজুর গাছের আড়াল হয়ে আছো? আবু বকর রে, তাড়াতাড়ি সামনে আসো, তোমার দানগুলো নিয়া। এইবার আবু বকর যখন খেজুর গাছের আড়াল থেকে বার হয়েছে, কিতাবের লেখক লিখে নবীজি নজর করে দেখে, সাহাবীরা নজর করে দেখে, আবু বকরের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, লজ্জা স্থানটা একটা সিরা ফাটা সর দিয়া বান্ধা রাখছে। জোরে কান আল্লাহু আকবার। আবু বকর জীর্ণ শীর্ণ হইয়া নবীজির সামনে আসে। আসার পরে আবু বকর আল্লাহর রাসূলের সামনে তার দানগুলো দিয়ে দেয়, জমা দেয়। সমস্ত সাহাবীরা তো বলেছে, নবীজি আমি এই আনছি। আল্লাহর নবীজি এবার আবু বকরকে ডাকতে পারে, তুমি কি আনছো? আবু বকর বলে, নবী গো কি বলবো, দুঃখের কথা বলো নবীজি, আমিও বাড়িতে গেলাম, মনটার মধ্যে বড় আশা, আমি আবু বকর সবার থেকে বেশি দান করব। এত যাবত কোন সাহাবী আমি আবু বকরকে হারাতে পারে নাই, দানের দিক দিয়ে আমি সবসময় ফার্স্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে বোধ হয় আমি সবার লাশ হব, কারণ আমার তো কিছু নাই। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার ঘরের ভিতরে ঢুকেছি। ঢুকার পরে নজর করে দেখি আমার ঘরের মধ্যে একটা দুধের পাত্র, পেয়ালা আর 2টা খেজুর আছে। আমি একটু দুধের পাত্র পেয়ালাটা নিলাম আর 2টা খেজুর নিলাম। এরপরে যখন আসতেছি দেখি একটা শট, এই শটটাও নিয়ে আসবো, কিন্তু চিন্তা করলাম শটটা তো পুরানা হয়ে গেছে, কিন্তু আমার পরনের লুঙ্গিটা তো নতুন আছে। সুবহানাল্লাহ বলেন। ওগুলো বেজি আমি আবার শট আমার লজ্জাস্থলে লুঙ্গির বদলে পরিয়া লুঙ্গিটাও খুইলা নিলাম। ওগুলো বেজি ইসলামের জন্য আমার দান হলো আজকে আমি লুঙ্গি আর 2টা খেজুরের দুধের পেয়ালা নিয়ে আসছি। আল্লাহর কসম করে বলি, আমার লজ্জা স্থান যদি ঢাকার প্রয়োজন হতো, আমি ইসলামের জন্য আমার সব খানা পর্যন্ত খুলে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী কাঁদে, সমস্ত সাহাবীরাও কাঁদে।
আবু বকর কান্দে, আল্লাহর নবী কান্দে। আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার বন্ধু আবু বকর এমন একজন সাহাবী ছিল, পুরা আরবের বুকে আমার আবু বকর এত বড় ব্যবসায়ী ছিল, 4 জন ব্যবসায়ীদের মধ্যে আমার আবু বকর একজন ছিল। অথচ আমার আবু বকর ইসলামের জন্য দান করতে করতে জীবনের সব কিছু দিয়েছে। আজকে করবে যে লুঙ্গি, এই লুঙ্গিটাও বলতো আবু বকরের নাই। আজকে যে লুঙ্গি পরবে, লুঙ্গিটাও পর্যন্ত আবু বকরের গায়ে নাই। ইসলামের জন্য সব দান করে দিয়েছে। আমার নবী ডাকতে বলে, আবু বকর রে, সব সাহাবীরা তো তাদের বাড়িতে কিছু না কিছু রাইখা আসছে, আরে আবু বকর তুমি কি তোমার বাড়িতে কিছু রাইখা আসো নাই? আবু বকর কান্দে, ডাক দে বলে, নবীজি আমি আমার বাড়িতে কিছু রাইখা আসি নাই। কে বলেছে? আমি তো আবু বকর, আমার বাড়িতে আমি আমার দামি সম্পদটা রাইখা আসছি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলে কি? এখনই বলো সব আনছে, আবার বলে দামি জিনিস রাইখা আসছে, কারণটা কি? নবী জবান অবাক হয়ে গেল। আবু বকর তোমার বাড়িতে কি রাইখা আসছো বলো? আরে বন্ধুরে, আবু বকর এবার ডাকতে বলো, নবীজি আমার বাড়িতে যা ছিল সব আনছি, আর আমার বাড়িতে দামি জিনিসটা রাইখা আনছি। আমার বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা রাইখা আসছি। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার নবীর প্রেমের শান। ঠিক কিনা বলেন? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার, মমি আমার, মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে দুঃখ দিলে, ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার প্রেমের নবীর শান। জোরে কর আল্লাহু আকবার। লা ইলাহা